সচরাচর সবার বাড়িতে কিন্তু ফ্রাই প্যান থাকে না। আর মাইক্রোওভেনের কথা কী বলবো, সেটাও কিন্তু সবার বাড়িতে কিন্তু অ্যাভেলেবল থাকে না। তো মাইক্রোওভেন ছাড়া আর ফ্রাই প্যান ছাড়া আমরা বাড়িতে যে রুটি বানানোর তাওয়াতে এত সুন্দর যে পিৎজা তৈরি করা যাবে, সেটা আসলে ভাবাও যাবে না। আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা বাড়িতে খুব সহজে এই পিৎজা রেসিপিটা তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আর ফ্রাই প্যানে ছাড়া আর মাইক্রোওভেন ছাড়া শুধুমাত্র রুটি বানানোর তাওয়াতে কিভাবে পিৎজা রেসিপি তৈরি করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করতে ভুলবে না এবং কমেন্টে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই নোটিফিকেশনটা অল রাখবে। তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4টা বড় সাইজের পাউরুটির পিস নিয়ে নিয়েছি। এগুলো চারপাশ থেকে যে লাল অংশ আছে সেগুলো না কেটে এগুলোকে পিস পিস করে কেটে নিব। এগুলো ছোট ছোট আকৃতির করে নিব যাতে এটা সহজেই কিন্তু আমার ম্যাশ করতে পারি। গোটা রাখলে কিন্তু ম্যাশ করতে অসুবিধা হবে। তো এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বোঝার সুবিধার্থে এগুলোকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ছোট ছোট আকৃতির করে কেটে নিতে হবে। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে এখন এই পাউরুটির পিসগুলো কিন্তু রেখে দিব। পাউরুটি ভিজানোর জন্য এখানে আমি একটা গোটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখানে আমি গুঁড়া দুধটা অ্যাড করব। তো গুঁড়া দুধটা অ্যাড করার জন্য একটা বাটিতে আমি 2 চামচের মতো গুঁড়া দুধ নিয়ে নিলাম। গুঁড়া দুধটা গোলানোর জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে। এখানে কিন্তু চিনির পরিমাণটা সামান্য দিচ্ছি কারণ এখানে পাউরুটিতে কিন্তু অলরেডি মিষ্টি ব্যবহার করা আছে আর এটা কিন্তু খেতে মিষ্টি, সেজন্য অল্প পরিমাণে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা গোলানোর জন্য কিন্তু এখানে লিকুইড গরুর দুধ ব্যবহার করা লাগবে, যেহেতু আমার বাসায় ছিল না সেজন্য আমি পানি দিয়েই দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন আবার লিকুইড গরুর দুধ দিয়েও করতে পারেন। এটাকে এখন আমি পাউরুটিতে দিয়ে দিচ্ছি। পাউরুটিটাতে যতক্ষণ পর্যন্ত পানি যদি ব্যবহার করেন তাহলে পানির পরিমাণ, এবং যদি গরুর দুধ লিকুইড দুধ ব্যবহার করেন সেই লিকুইড দুধের পরিমাণ হবে, যতক্ষণ না আপনার পাউরুটিটা ভালোভাবে ভিজে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে আমার পাউরুটিগুলো পারফেক্টলিভাবে না ভিজার কারণে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা ঠিক এইভাবেই দিতে হবে। আর যদি লিকুইড গরুর দুধ দেন তাহলে সেই গরুর দুধের পরিমাণটাও ঠিক এভাবেই দিয়ে দিতে হবে। এগুলোকে কিছুক্ষণ ম্যাশ করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। তার আগে এখানে আমি 1 চামচের মতো সুজি ব্যবহার করছি। সুজি দেওয়ার কারণে পাউরুটিটা যখন আমি পিৎজা আকৃতির করব তখন এটা কিন্তু একটা মুসমুসে একটা ভাব চলে আসবে। চাইলে এখানে আপনারা কিন্তু 2 চামচের মতো সুজি ব্যবহার করতে পারেন। সুজিটা ভালোভাবে পাউরুটির সাথে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিব। তো এখানে আমি কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলো অবশ্যই ছোট ছোট আকৃতির করে নিয়ে নিতে হবে। এখন এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এখানে আমি কয়েকটা গোলমরিচ আর একটা সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
এখন দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ বাটা, রসুন বাটা, জিরা বাটা আর আদা বাটা। এখন দিয়ে দিব স্বাদ মতো সামান্য একটু লবণ। লবণের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু লবণ কিন্তু থাকে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার সাথে সাথে কিন্তু আপনারা এটাকে কুক করতে পারেন, আর যদি চান যে 5 মিনিটের মতো রেখে দিবেন তাও কিন্তু পারেন। সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা কিন্তু আমি 1/2 চামচের মতো দিয়েছি, কারণ এখানে চিকেনের পরিমাণটা কিন্তু অল্প। তো চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে আমি 5 মিনিটের মতো রেখে দিব। আর চাইলে কিন্তু আপনারা কিন্তু তাড়াতাড়ি কুক করতে পারেন। চিকেনটা যেহেতু সাইজে ছোটো, তাহলে ইজিলি কিন্তু চিকেনের যে আমি মশলাটা ম্যারিনেট করে রাখছিলাম সেটা কিন্তু সহজেই কিন্তু চিকেনের ভিতরে প্রবেশ করবে। তো এখানে এখন আমি চিকেনটা এক সাইডে রেখে পাউরুটিটা যে আমি ভিজিয়ে রাখছিলাম সেগুলোকে এখন ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, কারণ পাউরুটিটা যাতে দলা দলা আকৃতির না থাকে। এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেলে চলে যাব চুলায়। চুলায় আমি রুটি বানানোর একটা তাওয়া নিয়ে সেটাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সয়াবিন তেলের সাথে কিন্তু আপনারা এখানে কিছুটা ঘি কিংবা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে আমি যেহেতু সিম্পলভাবেই এটা তৈরি করব, সেহেতু আমি বাটার কিংবা ঘি এটাতে অ্যাড করলাম না। শুধুমাত্র সয়াবিন তেল দিয়ে এটাকে আমি রান্না করে নেব। তো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে এটাকে আমি কিছুক্ষণ কুক করে নেব। কিছুক্ষণ কুক করার পরে চিকেন থেকে কিছুটা পরিমাণে পানি ছেড়ে দিলে কিন্তু এ পর্যায়ে চলে আসবে। এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে যতক্ষণ না আমার পারফেক্ট একটা কালার আসছে এবং চিকেনগুলো কিন্তু কুক হয়ে যাচ্ছে। চিকেনগুলো এ পর্যায়ে চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চিকেনগুলো কিন্তু ওভারকুক করা যাবে না, কারণ ওভারকুক করলে কিন্তু চিকেনগুলো একটু শক্ত হয়ে যেতে পারে, খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আমি একটা বাটিতে চিকেনগুলো তুলে নিলাম। এখন এই কড়াইয়ে আমি যে পাউরুটির ব্যাটারটা গুলে রাখছিলাম সেই ব্যাটারটা এখন এই তাওয়ায় দিয়ে দিব। রুটি বানানোর তাওয়াতে আমি আজকে পিৎজা রেসিপিটা কমপ্লিট করব। পাউরুটির ডোটা দেওয়া হয়ে গেলে এটাকে একটা চামচের সাহায্যে সমান করে নিতে হবে, যাতে এটা চারপাশে উঁচু কিংবা এক জায়গায় নিচু যাতে না থাকে। পিৎজার যে আকৃতি হয় ঠিক সেভাবে এটাকে একটু দিয়ে দিতে হবে। তো ভালোভাবে চামচ দিয়ে এটাকে চেপে চেপে দিয়েছি। দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার হিটটা অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে। পিৎজাটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পিৎজার নিচের অংশ মুসমুসে একটা ভাব যতক্ষণ না আসবে। যতক্ষণ না মুসমুসে একটা ভাব আসবে ততক্ষণ কিন্তু পিৎজাটা কুক করে নিতে হবে। যেহেতু আমি এই কড়াইতে চিকেনটা রান্না করেছিলাম সেজন্য কিন্তু পিৎজাটা আমার লেগে গেছে। তো আলতোভাবে চামচ দিয়ে এটাকে আমি উঠিয়ে নিয়ে একটা প্লেটে এভাবে তুলে নিলাম। এভাবে উঠিয়ে নেওয়ার কারণে কিন্তু আমার পিৎজাটা কিন্তু ভেঙে যাবে না, আর এটা কিন্তু পারফেক্টলিভাবে আমি রান্না করতে পারবো। তো এইভাবে সহজ পদ্ধতিতে তোমাদেরকে আমি এই পিৎজা রেসিপিটা তৈরি করে শিখিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দিলাম, চারপাশে তেলটা ছড়িয়ে দিচ্ছি পিৎজার আকৃতি অনুযায়ী। যেহেতু পিৎজাটা একটু বড় সেজন্য তেলটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি পিৎজাটা দিয়ে দিচ্ছি। পিৎজাটা ভালোভাবে দিয়ে দিতে হবে, সাবধানে, যাতে পিৎজাটা ভেঙে না যায়। পিৎজাটা দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব টমেটোর সস। কিছুটা টমেটো সস দিয়ে দিলাম।
এখন একটা চামচের সাহায্যে টমেটো সসগুলোকে আমি চারপাশে একটু ভালোভাবে মাখিয়ে নিব। এইভাবে মাখানো হয়ে গেলে এখন যে চিকেনগুলো আমি কুক করে রাখছিলাম সেই চিকেনগুলো এখন পিৎজার চারিদিকে দিয়ে দিব। চিকেনগুলো চারপাশে ভালোভাবে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলো চারকোনা করে কেটে নিয়েছি, এগুলোকে চারপাশে এখন দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন, যেমন আপনার গাজর কুচি, মানে আপনারা যে সবজিগুলো পছন্দ করেন ঠিক সেগুলো দিয়ে দিতে পারেন। এখন আমি এগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিব চিজ। এই চিজটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছিলাম, তো এই চিজটা এখন আমি এই পিৎজার দিয়ে দিব। একটা আলু কাটারের সাহায্যে এখন পিৎজাতে এখন আমি চিজগুলো দিয়ে দিচ্ছি। চিজগুলো কিন্তু পিৎজার চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে খেতে এবং ভালো লাগে। চিজগুলো দেওয়া হয়ে গেলে উপরে আরও কিছুটা টমেটোর সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নিব। 10 মিনিটের মতো আস্তে জালে এভাবে রান্না করে নিয়েছি এবং পিৎজার যে উপরের যে কালারটা এসেছে আপনার নিচেও কিন্তু ঠিক একই রকমের কালার চলে আসবে। এখন এটাকে আমি একটা সার্ভিং ট্রেতে তুলে নিব। এভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় কোনো ফ্রাই প্যান কিংবা মাইক্রোওভেন ছাড়া রুটি বানানোর তাওয়াতে কিন্তু এভাবে বাসায় সহজে কিন্তু পিৎজা আপনারা তৈরি করতে পারবেন। আর এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত, কারণ এটা ঘরের তৈরি। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।